কম আবার হ্যালো কেমন লাগছে? ভালোই টেস্টি করা হয়নি। হ্যালো গাইস গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, তাই ভাবলাম এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য তোমাদের সকলের সঙ্গে এই দিনটা শেয়ার করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করে আমার ব্রেকফাস্টের জিনিসগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলোকে অর্ডার করে দিলাম। তার মধ্যে রয়েছে বানানা। তোমরা তো জানোই আমি মিউসলি খেতে কতটা ভালোবাসি, তাই আজকে ভাবলাম একটু মিউসলি অর্ডার করে নিই। তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে, দিদি কেন তুমি লং ব্লগ শেয়ার করছো না? আসলে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বেশ অনেকদিন ধরেই ভুগছি, তাই চেষ্টা করেও তোমাদের সঙ্গে লং ব্লগ শেয়ার করে উঠতে পারছিলাম না। আজকের দিনটাকে স্পেশাল কেন বললাম তোমরা অনেকেই নিশ্চয়ই ভাবছো, আবার অনেকে থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে ইউটিউবের ক্রিয়েটর কালেকটিভের ইভেন্ট, তাই প্রত্যেক বছর আমরা যারা ক্রিয়েটররা রয়েছি এই একটা দিনের দিকেই মুখিয়ে থাকি, জানো তো। এই দিনটাতে অনেক ক্রিয়েটরদের সঙ্গে দেখা হয়, কথা হয়, নতুন নতুন ভিডিওর কনসেপ্ট শেয়ার করি আমরা। তাই এই দিনটা আমাদের সকলের কাছে খুবই প্রাপ্তির একটা দিন। যেমন স্কুল লাইফে আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, আমাদের মতন ক্রিয়েটরের কাছে ইউটিউবের ক্রিয়েটর কালেকটিভ কিছুটা এই অ্যানুয়াল প্রোগ্রামের মতনই। তো যাই হোক, আজকে যেহেতু ক্রিয়েটর কালেকটিভে যাব, নিজেকে একটু সুন্দর তো দেখাতেই হয়, তার জন্য আমি ইউজ করছি নেচার শিওর পোরস অ্যান্ড মার্কস প্রিমিয়াম ফেসিয়াল অয়েল। এই ফেসিয়াল অয়েলটার মধ্যে রয়েছে 80+ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনে যে ছোট ছোট পোরস গুলো রয়েছে সেটাকে আনক্লগ করতে এবং ফিলিং করতে সাহায্য করে, যার ফলে আমাদের যদি কোনো ফাইন লাইনস এর সমস্যা থাকে সেটা থেকেও হিল হয়। তার সঙ্গে আমাদের স্কিনকে আরো বেশি হাইড্রেট করে, ডিপ ক্লেন্স করে, এবং তোমাদের যদি কোনো ব্ল্যাক হেডস এর সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু বাঁচাতে সাহায্য করবে এই ফেসিয়াল অয়েলটা। তোমরা তো জানোই বয়সের সাথে সাথে আমাদের স্কিনে ইলাস্টিন, কোলাজিন, কেরাটিন এগুলোর কিন্তু লস হয়, কিন্তু এই ফেসিয়াল অয়েলটা ইউজ করলে তোমাদের স্কিনের ইলাস্টিন, কোলাজিন আর কেরাটিন এগুলোকে কিন্তু লস হতে দেবে না। তার সঙ্গে স্কিনের ইলাস্টিসিটি এবং স্মুথনেসকে মেনটেন করতে সাহায্য করে। তোমাদের স্কিনে যদি কোনো ডার্ক স্পটস থাকে, ব্লেমিশেস থাকে বা স্কার্স থাকে, অনেকে ডার্ক সার্কেলস এরও সমস্যা থাকে, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো, কারণ এর মধ্যে থাকে মোরিঙ্গা ওলাইফেরা, যেটা একটা ন্যাচারাল হার্ব হিসেবে আমরা চিনি, যার মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যা কিনা আয়ুর্বেদাতে প্রচুর পরিমাণে ইউজ হয়। তোমরা তো জানোই আমি এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসি যার মধ্যে ভাইটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম থাকবে, আর এই প্রোডাক্টের মধ্যে কিন্তু এগুলো সাফিসিয়েন্টলি রয়েছে, যেটা আমার স্কিনকে প্রোটেক্ট করবে ইউভি রেজ থেকে, যেটা আমার স্কিনকে আরো বেশি ইউথফুল একটা লুক দেবে, ওপেন পোর্স থেকে বাঁচাবে, এবং সব থেকে যে বড় প্রবলেম আমার সেটা হচ্ছে পিম্পলের সমস্যা, সেটা থেকেও কিন্তু বাঁচাবে। আমি যখনই এই ফেসিয়াল অয়েলটা ইউজ করি চেষ্টা করি একটু ফেসিয়াল ম্যাসাজ করার, কিছুটা এভাবে করি, তোমরা দেখতেই পারছো, এভাবে ম্যাসাজ করলে কিন্তু আমাদের স্কিনের যে টিস্যুগুলো থাকে সেগুলো রিল্যাক্স হয়। তো দেখতেই পারছো আমি কিন্তু ইভেন্টটায় যাওয়ার জন্য স্কিনটাকে ভালোভাবে প্রেপ আপ করে নিয়েছি। এবার যখন আমি মেকআপ করবো আমার স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং লাগবে। তো তোমরাও যদি নেচার শিওরের পোরস অ্যান্ড মার্কস প্রিমিয়াম ফেসিয়াল অয়েল পারচেস করতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে সবকিছু লিংক প্রোভাইড করা থাকবে, তোমরা কিন্তু চাইলেই পারচেস করতে পারো। তো দেখতেই পারছো ইভেন্টে যাওয়ার জন্য আমি একদম রেডি। এই ড্রেসটা পরেছি, যেটা পারচেস করেছি আমি ফ্রম মিন্ত্রা। তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানিও। আমি চেয়েছিলাম একটুখানি ফুল স্লিভ কিছু পরতে। So hey guys, welcome back to my channel. You're watching on my YouTube channel, which is Ritvika Chakraborty, and if vlogging is area of interest, you can definitely subscribe to this channel. তো আজকে অনেকদিন পর সাজুগুজু করে যাচ্ছি কোথায়, তোমরা তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরেই গেছো। ইয়েস, ইউ হ্যাভ গেসড ইট রাইট। আজকে হচ্ছে ইউটিউবের ক্রিয়েটর কালেকটিভ, তার জন্য সমস্ত কলকাতার যারা ক্রিয়েটররা রয়েছে তাদের একটা মিট আপ হবে। কোথায় হবে, কি হবে, কিভাবে পুরো দিনটা আজকে আমরা কাটাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বেশি ওয়েট করাবো না তোমাদের সঙ্গে, চলো ডাইরেক্ট আমি গিয়েই তোমাদের সঙ্গে পুরো দিনটার মুহূর্ত শেয়ার করব। আর সকাল সকাল বেরিয়েই যেটা প্রত্যেক দিন হয় আমার সঙ্গে, সেটা হচ্ছে বৃষ্টি পড়বেই, মানে যেদিনই আমার কোনো ইভেন্ট থাকবে সেদিনই বৃষ্টি পড়বে। এর আগেও একদিন তোমরা দেখেছিলে নায়িকার ইভেন্টটার দিন বৃষ্টি ছিল। সো আজকে আমি এই ড্রেসটা পরেছি, এটা আমি তোমাদের সঙ্গে
পরে লিঙ্ক শেয়ার করে দেবো, বাট কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো ওখানে গিয়ে কোন কোন ক্রিয়েটরের সঙ্গে দেখা হচ্ছে, কি কি করছি, দেখতে থাকো পুরো ব্লগটা জুড়ে। বৃষ্টি কিন্তু থামার নামই নিচ্ছে না, তাই বৃষ্টিকে সঙ্গে করেই নিয়ে চলে এলাম রাজকুটিরে, যেখানে হচ্ছে আমাদের এই ইভেন্টটা। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি পৌঁছে গেছি, সকলের সঙ্গে দেখা হবে, এই এক্সাইটমেন্টটা তো আর চেপে রাখতেই পারছি না। জাস্ট এখানে এসে পৌঁছালাম আর এদের এখানে সেশন চলছে ফটো। ইভেন্টটা আমাদের হচ্ছে স্বভূমির ওখানে রাস মঞ্চে, তো এটা হচ্ছে পুরো জায়গাটা খুব সুন্দর। সো জাস্ট আমরা পৌঁছলাম আর এখানে সবাই জাস্ট বেরোলো, ফার্স্টের সেশনটা শেষ হয়েছে। তো এবার আমরা ভেতরে যাব, গিয়ে তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে কি কি হচ্ছে ইভেন্টটা সব কিছু শেয়ার করবো। চলো। ভেতরে ঢোকা মাত্রই প্রথমে আমাদেরকে এই ব্যাচটা পরিয়ে দেওয়া হয়। তারপরে ভেতরে ঢোকা মাত্রই আমাদেরকে বলা হলো এই পুরো ওয়ালটাতে আমাদের সমস্ত ক্রিয়েটরদের চ্যানেলের নাম লেখা রয়েছে, তো এটাকে আমাদের খুঁজে বার করতে হবে আর হাইলাইট করতে হবে। হ্যালো গাইস, গাইস আমরা এখন খাবো। ওকে, কি কি আছে দেখি এখানে। রিয়াদি প্রথমেই চলে এসছে এখানে খাওয়ার জন্য, কারণ তোমরা জানো আমি খেতে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি আমি আমরা। দাঁড়াতে পারছি না। তো আমরা এবার খাবো কুকারের মতন। দেখো এখানে কতটা ক্রাউড। এই দেখো এইভাবে ব্লগ করবো, আমিও করবো। তো তোমাকে একটা কথা বলি সবার আগে, আগেরবার যেটা বলা হয়নি, আমি আগেরবার বাড়িতে যাওয়ার পরে আমার দাদা আমাকে বললো যে আমার দাদা তোমার অনেক বড় ফ্যান আর তোমার ভিডিও দেখে প্রত্যেক দিন। মানে আমি সত্যি তোমাকে চিনতাম না, বাট আমার দাদা তোমার বরকে তোমার ছেলেকে সবাইকে দেখিয়েছে, পরিচয় করিয়ে। হ্যাঁ আমাকে দেখিয়েছে, আর লিটারালি আমি তখন ভাবলাম যে আমার পাশে বসা ছিল আর আমি চিনতাম না। এই যে ইউনিভার্স আমাদেরকে আবার এক জায়গায় করে দিয়েছে 1 বছর পর। আমরা 1 বছর পর আমরা আবার হয়েছি 2 ক্রিয়েটর এক ছাদের তলায়। আর এটার থেকে বেটার কিছু হতেই পারে না, তাই না? মানে অন্য জায়গায় দেখা হতেই পারতো, কিন্তু একই ভাবে একই জায়গায়। এক্স্যাক্টলি, এটাই। সন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমার কি দাদা হবে? ননি দাদা, ছোট। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি এইভাবে চিনেছো। মানে আমরা পৃথিবীতে কিছুদিনের জন্য আসি, তারপর আমাদের ইচ্ছে থাকে যে কিছু একটা করবো, তাই না, নাম রেখে যাব। সেখানে একটা প্রাণ হলেও সন্তু আমাকে চিনতে তো পেরেছে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। কথা বলতে বলতে ততক্ষণে এখানে লাঞ্চ কিন্তু সার্ভ করা হয়ে গেছে। তো এখানে ননভেজ কাউন্টারে কি কি আছে দেখতেই পাচ্ছ, প্রচুর কিছু রয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যি ভাবতে পারছিলাম। এখানে ভেজেরও অনেক কিছু অপশনস রয়েছে। আচ্ছা, তোমরা যারা বাডিং ইউটিউবার্সরা রয়েছো বা বাডিং ক্রিয়েটার্সরা রয়েছো, তোমাদেরও নিশ্চয়ই অনেক স্বপ্ন রয়েছে একদিন ইউটিউবার হবে। এখনো হয়তো প্রচুর হার্ডওয়ার্ক করছো আর ভাবছো কোনো না কোনো দিন নিশ্চয়ই সফলতা পাবে। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, কখনো নিজের যে মোটিভেশন সেটাকে লো হতে দেবে না, নিশ্চয়ই তোমরাও পারবে। আমার মতন একটা সাধারণ বাড়ির সাধারণ মেয়ে যদি এটা করতে পারে, তোমাদের দ্বারা কিন্তু এটা করা অসম্ভব কিছু না। মৌসুমী ইভেন্টটা আমাদের বেশ অনেকক্ষণ চলেছে, আমরা অনেক ফান অ্যাক্টিভিটিস করেছি। এখন আমাদের এখানে ডিনার সার্ভ করা হয়ে গেছে। ডিনারে প্রচুর কিছু ছিল, আমি সবটা ভিডিওতে নিতেও পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিল, বুঝতেই পারছো, খিদেও পেয়ে গেছিল। তো এখানে ডেজার্টের মধ্যে আমি কিছু নিয়েছিলাম, তার সঙ্গে তো মাটন চিকেন থেকে শুরু করে অনেক কিছুই ছিল, দেখতে পাচ্ছ আমি একটা একটা করে ট্রাই করছি। আগেরবার ক্রিয়েটর কালেক্টিভের এক্সপিরিয়েন্স যতটা খারাপ ছিল, এবারের ক্রিয়েটর কালেক্টিভের এক্সপিরিয়েন্স তার থেকে অনেক বেশি ভালো।
শেষে আমার ইউটিউব ক্রিয়েটর ইন্ডিয়ার সঙ্গে একটা কোলাবোরেশন ছিল আমার আর রিয়াদি, তো সেটা আমরা করছিলাম শ্যুটটা কমপ্লিট করে। তারপরে আমরা প্রচুর ফটো তুলেছি, আর এটা হচ্ছে আমরা যাওয়া মাত্রই একটা ড্রোন শট নিয়েছিল ওরা, সেটা আমি আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম। যা কিছু ফটো তুলেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দিনটা এতটা মেমোরেবল হয়ে থাকবে আমি সত্যি ভাবতে পারিনি। প্রচন্ড মজা করেছি আমরা, অনেক অনেক ফান অ্যাক্টিভিটিস করেছি, এত এত নতুন মানুষের সঙ্গে দেখা হয়েছে, কোনোটাই কিন্তু সম্ভব হতো না যদি না তোমরা আমার পাশে থাকতে। তোমাদের ভালোবাসা এভাবেই আমার ওপর থাকুক, এরকমই আবেগে ভরিয়ে দাও আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আপ্লুত। পায়েল দি এবং দোয়েলের সঙ্গে দেখা হয়ে প্রচন্ড ভালো লাগলো। এবার বাড়িতে ফেরার পালা, তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব এই গুডি ব্যাগটার মধ্যে কি কি রয়েছে। তো চলো বাড়িতে গিয়ে আনবক্সিং করে নেওয়া যাক নাকি। চলে এসেছি বাড়িতে, ব্যাগটার মধ্যে কি কি রয়েছে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আজকের দিনটা কিন্তু প্রচন্ড মজায় আনন্দে হই হুল্লোড়ে কাটালাম। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভ্লগে, যেটা খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের সকলের জন্য। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কিন্তু।